দেখো আজকে নিরামিষ সয়াবিনের একটা রেসিপি দিচ্ছি। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। তারপরে কিন্তু কড়াইয়ে সামান্য একটু তেল দিতে হবে তোমাদের মাপ মতো। তারপরে কিন্তু যে তরকারিগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এর মধ্যে আলু, পেঁপে আর পটল ছিল। তোমরা যদি আরও সবজি অ্যাড করতে চাও তো দিতে পারো। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, জাস্ট আর কিচ্ছু না, আর লঙ্কা বাটা। তারপরে হলুদ লবণ দিয়ে ঠিক করে আমরা কিন্তু কষাবো এটাকে। হালকা অনেকটা কষানোর পর আগে কিন্তু সয়াবিন দেবো না, তাহলে কিন্তু মশলাটা একদম কাঁচাই থাকবে। সয়াবিনে কিন্তু সোক করে নেবে সব মশলাটাকে। আগে কিন্তু কষাবো, কষানোর পর যখন তেলটা ছাড়বে তখন কিন্তু আমরা সয়াবিনটা ঢেলে দেবো। তো দেখো একদম কষা কষা করলাম। তারপরে কিন্তু আমি এই যে আরোক্ষণ কষাবো, একদম তেলটা বেরিয়ে যাবে। তারপরে এবার কিন্তু আমরা কী করব, সয়াবিনটাকে ঢেলে দেবো। এবার সয়াবিনটা ঢালার পরে আবার খানিকক্ষণ কষাবো। অনেকক্ষণ কষানোর পর তারপরে কিন্তু আমরা আমাদের পরিমাণ মতো আমরা কিন্তু এটার মধ্যে জল অ্যাড করব। তোমরা কিন্তু চাইলে কম জল অ্যাড করতে পারো, এর থেকে বেশি জল অ্যাড করতে পারো। আমার যেটুকু প্রয়োজন হলো আমি সেটুকু জল অ্যাড করলাম, কারণ পুরো সবজিটা সেদ্ধ হবে, তার জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে যে পুরো রেডি।